আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মিলিস কিচেন কর্নারে আবারও আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করছি দুধ পুলি পিঠা। আর এই দুধ পুলি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি চালের খামিরটা তৈরি করে নিব। তো এখানে আজকে দিয়েছি 3 কাপ পানি আর 1 চা চামচ লবণ। পানিটা যখন খুব ভালো মতো ফুটে উঠবে তখন এখানে দিয়েছি শুকনো চালের গুঁড়া 2.5 কাপ। সব কিছুকে সুন্দর মতো কাঠি দিয়ে নাড়াচাড়া দিয়ে চালের গুঁড়াটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব চুলা জালটা বন্ধ করে। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি চালের গুঁড়াটা কতটুকু সিদ্ধ হয়েছে। এরপর আবার একটু নাড়াচাড়া দিয়ে একটি প্লেটের ভিতরে চালের গুঁড়োগুলোকে ঢেলে নিলাম। এখন খুব সুন্দর মতো করে এই চালের ডোটাকে হাতের তালুর সাহায্যে সুন্দর মতো করে মেখে নিতে হবে। যদি বেশি খুব গরম হয়ে থাকে একটু ঠান্ডা পানি হাতের তালুতে নিয়ে এটা মেখে নিলেই হবে। তারপরে আবার ওই চালের গুঁড়াটাকে ঢেকে রেখে দিলাম যেন চালের ডোটা শক্ত হয়ে না যায়। অন্যদিকে এখন তৈরি করে নিচ্ছি পুলি পিঠার ভিতরে পুরটা। তো এখানে আমি 2 কাপ নারকেল দিয়েছি আর সাথে দিয়েছি খেজুরের গুড়। খুব ভালো মতো গুড়টা গলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ার দুধ আর সাথে আমি এখানে দিয়েছি 1 চা চামচ ঘি। একটু সুন্দর গন্ধ আসার জন্য এই ঘিটা দিয়েছি। ঘিটা আপনারা স্কিপ করতে চাইলে করতে পারেন। সব কিছু নাড়াচাড়া করে আর এই নারকেলটাকে বেশি ড্রাই করা যাবে না। আমি নারকেলটাকে নামিয়ে নিলাম। এখন অন্যদিকে পিঠা বানাতে চলে গেলাম। পিঠাগুলোকে ছোট ছোট বল করে চালের গুঁড়ার ভিতরে রেখে দিচ্ছি। এরপরে পিঠাগুলোকে 2 হাতের সাহায্যে সুন্দর মতো করে বাটি তৈরি করে নিচ্ছি। বাটিটা বেশি মোটা বা পাতলা হবে না। এক ইঞ্চির চেয়ে একটু পাতলা হবে। এখন এই বাটিটির ভিতরে পুরটা দিয়ে মুখটাকে বন্ধ করে তৈরি করে ফেলছি আজকের এই পুলি পিঠাগুলো। এখানে আপনারা আপনাদের মতো মুখটাকে সুন্দর মতো বেনির ডিজাইন করে নিতে পারেন বা জাস্ট মুখটাকে বন্ধ করে কাঁটা চামচ দিয়েও বন্ধ করে নিতে পারেন। আমি 2 ভাবেই সবগুলো করেছি। তো এভাবে সবগুলো এক এক করে আজকের এই পুলি পিঠাগুলো তৈরি করে নিলাম। পিঠাগুলোকে একপাশে ঢাকনা দিয়ে রেখে দিব যেন পিঠাগুলো উপর থেকে শুকিয়ে না যায়। আর এই পিঠাগুলো যেহেতু দুধের ভিতরে দিব তার জন্য এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি 4 কাপ আর সাথে দিয়েছি 1 কাপ চিনি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি এই মিষ্টি ব্যালেন্সটা যেন সুন্দর মতো চলে আসে। আর পরে আমি সামান্য একটু গুড় দিব। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিতে পারেন। তো দুধটাকে দাঁড়িয়ে থেকে সুন্দর মতো ঘন করে এরপরে পিঠাগুলোকে এক এক করে দুধের ভিতরে দিয়ে দিলাম। পিঠাগুলোকে কিন্তু বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এরপরে এখানে আমি খেজুরের ঝোলা গুড় 1/2 কাপের মতো দিয়েছি, দিয়ে আলতো করে গুড়টাকে পিঠার সাথে মিক্স করে নিচ্ছি। এরপরে পিঠাগুলোকে চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যখন একটু ঠান্ডা হয়ে এসেছে এরপরে আমি বাটির ভিতরে সার্ভ করে নিলাম পিঠাগুলো। তো এভাবে আজকে তৈরি করে ফেললাম খুবই আমাদের পছন্দের পুলি পিঠা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।